নমস্কার বন্ধুরা, ভবানী কিচেনে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি বানাবো বাঁধাকপি দিয়ে পোলট্রির ঝাল। প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো কীভাবে বানাচ্ছি, দেখবেন ভালো লাগবে। চলুন শুরু করা যাক। এখানে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই আমাদের গরম হয়ে গেছে। দিয়ে দেবো সাদা তেল। তেল আমাদের গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দেবো তেজপাতা। তেজপাতা দিয়ে হালকাভাবে নেড়ে নেব। দিয়ে দেবো কুচে রাখা পেঁয়াজ। পেঁয়াজ আমরা দিয়ে দিয়েছি। এবার আমি নেড়ে চেড়ে পেঁয়াজটাকে সুন্দরভাবে ভেজে নেব। পেঁয়াজটাকে আমরা হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে এবার আমি ভালো করে পেঁয়াজটাকে সুন্দরভাবে ভেজে নেব। লাল লাল করে পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি। কেটে রাখা টমেটো দিয়ে দেবো, রসুন, আদা বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব সুন্দর করে। মশলা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার হালকা জল দিয়ে মশলাটাকে ভালো করে সেদ্ধ করে নেব। হালকা করে জল দিয়ে দিয়েছি। এবার আমি 1 মিনিট মতন ফুটিয়ে নেব। নিলে মশলাটা সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। সুন্দর একটা কালার এসে গেছে। সর্বশেষে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে এবার আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো ছাল, পোলট্রির ছালটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষাবে তো ভালো লাগবে। কষতে কষতে পোলট্রির ছালের থেকে তেল ছেড়ে গেলে তবে টেস্টটা ভালো হবে। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে ছালটাকে সেদ্ধ করে নেব। স্লো আঁচে করতে হবে। ফুল আঁচে দিলে ধরে এলে টেস্টটা কমে যাবে, ভালো লাগবে না। দেখুন কত সুন্দরভাবে ভেজে নিয়েছি, কত সুন্দর কালার হয়ে গেছে দেখুন। এইভাবে কষিয়ে নিয়েছি। এবার কেটে রাখা বাঁধাকপি, আলু, বেগুনগুলো দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে কষাতে হবে। এবার উল্টে পাল্টে এইভাবে কষিয়ে নিতে হবে। দেখুন বাবু, দেখুন কত সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এইভাবে সুন্দর করে নেড়ে চেড়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা, আপনারাও একবার এইভাবে ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। যারা খায় না তাদেরকে একবার এইভাবে রান্না করে খাওয়াবেন, দেখুন ভালো লাগবে। সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার আমি 5 মিনিট এবার দিয়ে দেবো লবণ, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে সুন্দর করে নেড়ে চেড়ে নেব। দিয়ে এবার আমি ঢেকে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি খুলে দেখব কতটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি ভালো করে কষিয়ে নেব। যত ভালো কষানো হবে তত খেতে ভালো লাগবে, টেস্টি হবে। দেখুন কত সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আর একবার দেখিয়ে দিলাম, দেখুন কত সুন্দর কষানো আমাদের হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। জল দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে। নাড়াচাড়া হয়ে গেছে। এবার আমি ঢেকে দেবো 10 মিনিটের জন্য। স্লো আঁচে করব, ফোটাবো 10 মিনিট। ফিরে এসেছি 10 মিনিট পর। দেখুন আজকের রেসিপি রেডি হয়ে গেছে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন। আজকের রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।